লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ, কিন্তু কিন্তু দেবী যখন চা দিতে যায় অনেকটা লম্বা সময় যায়, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কেন? না না, আমি যখন চা দিতে যাই তখনও তো না গুজুর গুজুর ফুসুর ফুসুর করে না, গল্প বলে, অনেক জায়গায় ঘোরে তো, কত মজার মজার গল্প বলে। বলে কই, আমার সঙ্গে তো গল্প করে না। আচ্ছা দিদি, তুমি যদি অমন একটা ভালো ছেলেকে সবসময় সন্দেহ করো, সবসময় তার পেছনে খিট 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 করো, তাহলে ওইবার তোমার সঙ্গে গল্পটা করবে কেন? আমি একটা কথা বলি, তোমার ইনসিকিউরিটিটা আমি বুঝি, কিন্তু ওই ছেলেটি তো থাকছে তোমাদের ভালো কাকার ঘরে, এবারে সবচেয়ে সেন্সিবল বিচক্ষণ মানুষ যিনি তার তত্ত্বাবধানে থাকছে। তুমি চিন্তা করো না। এই বাবা, এটা পাতলাই হয়ে গেল। কি কথা বলছে, পাতলা রয়ে গেল? হ্যাঁ মিনু, হ্যাঁ হ্যাঁ মিনু, তোর সঙ্গে ওই মাস্টার গল্প করে? না না, খ্যাপা না কি, আমার সঙ্গে কেন গল্প করবে? তবে জানো তো, একদিন আমি ওই মাস্টারকে চা দিতে গিয়েছিলাম, আমাকে বললো যে আমি নাকি কত অব্দি লেখাপড়া করেছি, ব্যাস তারপর থেকে আমি আর যাই। তাহলে আমার সঙ্গে কথা বলে না কেন? তুমি ওদের পরীক্ষার জন্য কদিন এ বাড়িতে থেকেই পড়াবে? বাহ, এটা খুব ভালো খবর। হ্যাঁ, আসলে বাবুইয়ের জন্যই থাকতে হচ্ছে। সারপ্রাইজ টেস্টে যে অ্যান্সার দিয়েছে সেটা দেখে আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। সামনে পরীক্ষা, এই কটা দিন ওর পেছনে নেওয়া লেগে থাকলে তো হবে না। ফেল করতে পারি। আর দাদু, সপ্তর্ষি স্যার তোমার ঘরেই থাকবে। ও গ্রেট, যাক একজন কথা বলার লোক পাওয়া গেল। তা তুমি কি চা পছন্দ করো, মানে লিকার চা না দুধ চা? আমি মানে লিকার চা, একটু চিনি বেশি দিয়ে। না মানে রোজ তো আমি স্যারের জন্য চা বানাই, তাই আমি জানি। না সে ঠিক আছে, না আমি জিজ্ঞেস করছি অন্য কারণে। আমার এই রাতে একটু চা খাওয়ার অভ্যেস আছে বুঝলে, ভালো ঘুম হয় না তো, বই টই পড়ি, চা খাই, ইলেকট্রিক কেটল আছে। হ্যাঁ, ওটা ভালোই হলো, তুমি থাকলে বেশ চা খাবো, গল্প করবো। আমারও থাকতে ইচ্ছে করছে। একদম না, সামনে তোমার পরীক্ষা। এই এক্সামের জন্য আমার রাতের ঘুমটা গেল মনে হচ্ছে। দেবীর সাথেও তো কথা হবে না, রাগ গেল। কি করতে আর থাকলাম আমি, আর কি করব? কি ভাবছেন স্যার? ভাবছি এরকম ভাগ্য আর কজনের হয়। মানে ইয়ে মানে আমার তো রিসার্চ করার প্ল্যান আছে ফিউচারে, তো সেখানে আপনার সাথে থাকলে আপনার থেকেও কিছু হেল্প ইনপুটস পাবো, সেটাই বলছি দাদু। তাই না দাদু? স্যার, আপনি আপনার ফিউচার নিয়ে একটু বেশি ভাবেন, তাই না? হ্যাঁ, স্যারের ফিউচার খুব চকচকে, পুরো তোর মতো। বসো বসো বসো। হ্যাঁ বসো। না, খাবারটা খেয়ে নাও দেখি। পড়াতে গেলে পেট ভরা থাকতে হবে, বুঝেছো? ঠিক আছে, মানে এখন আবার এই খাবারগুলোর কি ছিল? আমি তো ডিনারই করতাম একবারে। না না, ডিনারে এখন ঢের দেরি আছে। ও প্রতিমা, বাড়ির সবাইকে বলে দিস যে বুধি আর বাবুইয়ের পরীক্ষার জন্য কদিন এ বাড়িতেই থাকছে, ওর যেন কোনো অসুবিধে না হয়। একেবারে জামাই আদরে রাখবি। জল খাবে, জল খাবে। জামাই শুনে কাশলো কেন দুজনে? পিসিকে লক্ষ্য কর, সপ্তর্ষি মণ্ডলকে সন্দেহ করছে মনে হয় পিসি। আচ্ছা, আলু কাবলি খেতে তোমার কেমন লাগে? না মানে ভালো লাগলে আমি বানিয়ে দিতাম। অসাধারণ লাগে আমার, তাই না? ওই বদিদের স্কুলের সামনে না একজন বিক্রি করেন, একবার খেয়ে দেখো। খেয়েছে তো? খেয়েছে? পেয়েছি,
এরকমই আমি জাল ফেলতে থাকবো আর তুমি জলে জড়াতে থাকবে চান্দু। না মানে আমি একবার এনেছিলাম, স্যার খেয়েছিল সেদিন। বুঝলাম, নাও খেয়ে নাও এবার। কি হলো, খাও। আচ্ছা তোরা সবাই মিলে দাঁড়িয়ে থাকলেও খাবে কি করে? কথা না বলি ওকে খেতে দে। তোরা এখন যা। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য কয়েকটা বই বের করে রাখি। সন্দেহ হচ্ছে, সাবধানে দেখো, রিস্ক নিও না। পিসি আবার ধরে ফেললে বাঁচানো কঠিন। আসছি। খেয়ে নাও এবার। দেখো সন্দেহভাজন মনে হলেই যে সে ফ্রড তা কিন্তু নয়। যেমন ধরো তুমি হয়তো ফ্রড কিন্তু সন্দেহভাজন নয়। সুলুর ক্ষেত্রে অবশ্য দুটোই। বলছে সুলু দিদার ব্যাপারে, মনে তো হচ্ছে আমায় নিয়ে বলছে। উইয়ার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছি। উফ, এসব ধরার অনেক টেকনিকও আছে। যেমন ধরো মানে শারীরিক আর কি, যেমন ধরো কাশছো বারবার, মানে এই ধরো আঙুল ঘষছো, এরকম করলে তো সন্দেহভাজন মনে হবে। কিন্তু আমি তো সেরকম নই দাদু। এগুলো হচ্ছে ইঙ্গিত আর কি। এইসবে একটা বই আছে, আমি তোমায় দেবো, পড়ে দেখো, বুঝিও পড়েছে। আচ্ছা হ্যাঁ। যাক, ঘুমোচ্ছে মনে হচ্ছে। এবার একটা ফোন করে দেখি কি করছে। তুই এরকম ওয়েটারের মতো করে ডাকছিস কেন আমাকে? আর তুই এখানে এলি কেন? ফোনে কথা বলে নিতাম তো। আরে সবাই এখন ঘুমাচ্ছে, তোর সঙ্গে কিছু কথা আছে, চল না ছাদে চল। এই না, ছাদে যাওয়া যাবে না, আজকে চাঁদ ওঠেনি আকাশে। এরকম একটা আনরোমান্টিক ওয়েদারে ছাদে গিয়ে বা কি করবো বল? আরে একটু রিস্ক নেই, রিস্ক না নিলে প্রেমের তো কোনো মজাই নেই। একটু বোঝ সব তোরছি। তোদের বাড়িতে আসার পর থেকে না আমার এই প্রেম প্রেম ভাবটাই চলে গেছে। একে তোর মা, মামারা, ভাইয়েরা, তারপরে দাদুর জ্ঞান, উফ যত সব। আরে এই জন্যই তো আমি নিজে এলাম, চল না, ভালো লাগবে তো। ভালো, যদি কেউ জানতে পারে না ফুল কেস কিন্তু। আরে তুই চল তো এখন তাড়াতাড়ি। কেস, কেস তো এবার আমি তোমায় দেব বাবা। তুমি যদি মাস্টার হও, আমিও রিং মাস্টার। বাবু দাদা, ঘুমোচ্ছিস কেন? কই না, ঘুমাচ্ছি না তো, চোখ বুজে মনে মনে পড়ছিলাম। তোর কটা চ্যাপ্টার হলো? 4টে। সব তোর সেই দায়িত্ব, 3টে করালো। তুই এতক্ষণে একটা চ্যাপ্টার করলি? আমার আর পড়তে ভালো লাগছে না। এতক্ষণ সপ্তদিদা পড়ালো, আবার এখন পড়া। যত বেশি পড়বি ততই তো জানবি। কাল সকালে জানলেই তো হতো। খেয়ে দিয়ে নিলে না, আমার আর পাশ বালিশ ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তাহলে পাশ বালিশের ওপর বই রেখে পড়, পড়তে ভালো লাগবে। আমার এখন ঘুমোতে পারলেই ভালো লাগবে। আবার চোখে জল দিয়া? আমার না চোখে জল দেওয়ার পর থেকেই আরো বেশি করে ঘুম পাচ্ছে।
ছাদে যাবি? ভূতে ধরবে? এখন ছাদে গিয়ে কি করবি? অ্যাডভেঞ্চার করব। অ্যাডভেঞ্চার? আচ্ছা চল, অ্যাডভেঞ্চার করে এসে তারপরেই ঘুমাবো। কি অ্যাডভেঞ্চার হবে? তোর মাথায় অ্যাডভেঞ্চারের সম্পর্কে কনসেপ্ট একেবারেই নেই। যেটা আগে থেকে জানা হয় সেটা অ্যাডভেঞ্চার হয়। আচ্ছা, সপ্তর্ষিদাও কি অ্যাডভেঞ্চারে থাকবে? এবং মিষ্টি দিদিও। কিন্তু ভালো দাদুকে নিবি না? ভালো দাদু তো বললো সারা রাতই জেগে থাকে। এই বলছি, দাদুর যদি ঘুম ভেঙে যায় দেখে নিলে কি হবে? এরকম হালকা হৃদয় নিয়ে অ্যাডভেঞ্চার হয় না বস। আচ্ছা, এতদিন ধরে শুধু আমাকে থামিয়ে দেওয়া। আমি ভালো মনের মানুষ নই, আমি আমি স্বার্থপর, আমি সন্দেহবাতিক। আচ্ছা আচ্ছা, এইবার আমি দেখব কে ভালো আর কে মন্দ। তোমরা চল আমার সঙ্গে। মিষ্টি দিদি না? হ্যাঁ, প্ল্যান করা ছিল সবাই মিলে একসাথে ছাদে অ্যাডভেঞ্চারে। এটা কে? চোর না ভূত? আচ্ছা, বাড়ির সবাইকে ডাকবো। পিসি ভূত। পুরো অ্যাডভেঞ্চারটাই এবার মনে হচ্ছে শেষ। আচ্ছা, এবার কি করবি? মাথা আসছে না, সিরিয়াস সিচুয়েশন। এবার মনে হয় গেল রে বুঝি। হ্যাঁ, সপ্তর্ষিমণ্ডল মেঘে ঢাকা পড়ে যাবে। চল দেখি। ওটা রাত ছিল। চাঁদ তো রাতেই থাকবে, তোর হাত আমার হাতেই থাকবে। ছাড়বি না তো? না, এখন একটা অভ্যেস হয়ে গেছে, তোর হাসি মুখটা না দেখতে ভালো লাগে না। লায়ার। সত্যি রে, সত্যি। চাঁদের হাসিও বাসি হয়ে যায় তোর হাসির কাছে। ওরা তো ওই বাড়িটাকে না টাইটানিক ভাবছে। হ্যাঁ, একেবারে ডুবিয়েই ছাড়বে। পিসি নজর রাখছে, একেবারে দুজনকে ছাদ দিয়েই বাড়ির বাইরে বের করে দেবে, সিঁড়ি দিয়েও নামতে দেবে না। এখানে সেফ নয়, পিসি আমাদের দেখতে পেলে গন্ডগোল বাড়বে। আমি তাহলে ভূতের ডাক ডাকি, ওরাও ভয় পেয়ে যাবে, ওরা পালিয়ে যাবে, আর পিসিও ভয় পেয়ে পালিয়ে যাবে। তোকে কিচ্ছু ডাকতে হবে না। তাহলে চল পালাই। মিষ্টি দিদিদের এরকম বিপদে ফেলে পালানোটা কি উচিত হবে? আমরা আগে বাঁচি, তারপরে ওদের বাঁচাবো, ঠিক আছে? চল। তাহলে একবার আমাকে বল, আমি উত্তম কুমার। উত্তম কুমার।
সদর দরজাটাও তো বন্ধ। কোথায় রে? হ্যাঁ, কোথায় পালালে? কোথায়? কি হলো? কোথায় পালালে তুমি? হ্যাঁ, ওসব পালিয়ে ফালিয়ে না কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। জামাই আদর চাইছিলে না? এসো বাবা, এসো জামাই আদর করি, এসো। কোথায়? হ্যাঁ, আমরা তো এমনি কথা বলছিলাম, সেম এজ তো, তাই পড়াশোনার বিষয়ে আলোচনা করছিলাম। ও তাই বুঝি? তাই বুঝি পড়াশোনা হচ্ছিল বুঝি? ঠিক আছে, পড়া ধরবো, ঠিক পড়া ধরবো। বের কর, বের কর বন্ধুকে, বের কর বলছি, বের কর। কি হবে এবার? কোনো আইডিয়া নেই, এরকম সিচুয়েশন নিয়ে আমার কোনো প্ল্যান নেই। কি ব্যাপার কি এত রাতে এত চেঁচামেচি কিসের? কি হলো মানে? তোরা কি বলতিস? তোরা বলতিস মেয়েকে তোরা মানুষ করেছিস, সুতরাং আমার মেয়ে খারাপ হতেই পারে না। দেখ, তাকিয়ে দেখ এবার কতটা খারাপ হতে পারে। দেবী, তাকিয়ে দেখ এবার। আচ্ছা, কি করেছে সেটা তো বলবি। রাতের বেলা কি তোর গল্প শুনতে এসেছি আমরা? আমিও গল্প করতেই চাইছি না। এই ভালো চাফ তো বের কর, বের কর, তা নাহলে আমি কিন্তু কান ধরে বের করবো বলে দিলাম। কাকে বের করবে দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। এই দেবী, দেবী কি হয়েছে একটু বলতো আমাদেরকে। বলছি সপ্তর্ষি কোথায়? এই তো, এই তো, তার মানে সন্দেহ প্রত্যেকের মনের মধ্যেই ছিল, আমি প্রকাশ করতাম, তোরা করতিস না। হ্যাঁ, কিসের সন্দেহ বলো তো? আমার তো কোনো সন্দেহ টন্দেহ কিছু ছিল না। কি হয়েছে? কি ভালো পড়াচ্ছে না? ভালো করে পড়াচ্ছে না তোমাদের? পড়াচ্ছি কই বাছা ধন? হ্যাঁ, কোথায়? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আরে বেরিয়ে এসো। একদিন তো সবাইকে তোমার উজ্জ্বল মুখ দেখিয়েছো, মাস্টারের উজ্জ্বল মুখ সবাই দেখেছে, এবার কালো মুখটা সবাই দেখুক। বেরিয়ে এসো। সপ্তর্ষিদা কি পালিয়ে গেল? পালিয়ে গেলে খারাপ করেছে, যারা ভুল করে তারা পালিয়ে যায়। কিন্তু সপ্তর্ষিদা তো কোনো ভুল করেনি। আরে কোথায় পালালে বাছা ধন? পালাইনি আমি। এই তো সপ্তর্ষি স্যার, কি চেঁচামেচি করছো? এই তুমি কি করেছো? এই কি করেছে ও? কি করেছে? আচ্ছা মাস্টারমশাই, কি করেছেন আপনি নিজেই উগরাবেন নাকি আমি সব বলবো? হ্যাঁ, আমি তো বললাম যে আমরা এমনি গল্প করছিলাম কেরিয়ার প্ল্যান নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেরিয়ার প্ল্যান দুজনে একসঙ্গে প্ল্যান করছিলি না? মানে দুজনের প্ল্যানটা একই রকম শোনাচ্ছিল, তাই তো? আর মিথ্যে কথা বলে লাভ নেই দেবী। আচ্ছা, সাধু পুরুষ আমার। হ্যাঁ, মিথ্যে কথা বলবে কি করে? সব তো ধরা পড়ে গেছো, আর তোমার বলার কি আছে? ভাই, ভাইয়া,
তোরা শোন, শুনে রাখ তোরা, রাত্রির বেলা এই দুটোতে মিলে ছাদে গল্প করছিল, ভাবতে পারিস? ছাদে গল্প করছিল মানে কি হয়েছে? মামা, অ্যাকচুয়ালি আমি আর দেবী একসাথে কলেজে পড়াশোনা করি। অনেক আগে থেকেই আমি ওকে চিনতাম, এমনিতেও ও আমার খুব ভালো বন্ধু। আমরা বিষয়টা একেবারেই লুকোতে। ভালো নাকি একটু বেশিই ভালো? হ্যাঁ, একটু বেশিই ভালো। বাঁধন ছাড়া ঝিলমিল আর নিয়মে বাঁধা আবিরের গল্প তোমার খোলা হাওয়া আজ থেকে শুরু হচ্ছে জি বাংলায় ঠিক রাত 9:30টায়। আমি তো দেখছি, আপনারা দেখবেন কিন্তু।